কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আগের ভিডিওতে আমি কচ এবং দেবযানীর কাহিনী বলছিলাম। আমার আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেয়া রইল। দৈত্যরা তো কচকে তিল পরিমাণ টুকরো টুকরো করে কেটে ঘিয়ে ভেজে ফেললো এবং তারা ভাবলো যাকে এই মাংসগুলো খাওয়াবে তাহলে তার পেট চিরে যখন গুরুদেব কচকে বাঁচাবে তার তো মৃত্যু হবে। তাই তারা ঠিক করলো কচের মাংস তারা গুরুদেবকেই খাওয়াবে। কারণ গুরুদেব যদি কচকে নিজের পেট চিরে বের করে তাকে বাঁচাতে চায় তাহলে তো গুরুদেব নিজেই মারা যাবে। তাহলে গুরুদেব আর সেই ঝুঁকি নেবেন না। এই বলে দৈত্যরা কচের সেই ভাজা মাংস তারা ভুলিয়ে গুরুদেবকে খাইয়ে দিল। গুরুদেব তো তা জানেন না। এদিকে সন্ধে হয়, কচ তো ফুল নিয়ে ফিরছে না। দেবযানী পড়ল মহাচিন্তা, বলল, বাবা, কেন কচ এখনও ফিরছে না? কচ বোধহয় আবার বিপদে পড়েছে, তুমি তাকে আমার কাছে এনে দাও। গুরুদেব ধ্যানে বসলেন। ধ্যানে বসে তিনি জানতে পারলেন তার পেটের মধ্যেই তো কচ রয়েছে। তিনি সে কথা দেবযানীকে জানালেন। এটা শুনে দেবযানী কাঁদতে লাগলো, বলল, পিতা, কচ ছাড়া যে আমি বাঁচব না। তখন তার পিতা শুক্রাচার্য কচকে ডেকে বলল, কচ, তুমি তো আমার পেটের মধ্যে রয়েছো। আমি মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে তোমাকে বাঁচিয়ে আমার পেট চিরে তোমাকে বের করব। কিন্তু তুমি বাইরে এসে আবার মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে আমাকে বাঁচিয়ে দিও। কচ বলল, প্রভু, আপনি তো আমাকে আগে বের করুন, আমি আপনাকে বাঁচিয়ে দেব। এরপর গুরুদেব পেটে থাকা কচকে মৃত সঞ্জীবনী মন্ত্র শেখালেন এবং নিজের পেট চিরে কচকে বের করলেন। কচ বাইরে এসে আবার গুরুদেবকে মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে বাঁচিয়ে দিল। এইভাবে কচ মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে নিল। কিছুদিন পর কচ গুরুদেবকে বলল, গুরুদেব, এবার আমার যাবার সময় হয়েছে, আপনি আদেশ দিন আমি স্বর্গে ফিরে যাই। গুরুদেব বললেন, ঠিক আছে, তুমি চলে যেতে পারো। কিন্তু দেবযানী তাতে রাজি হলো না। দেবযানী কচকে বলল, কচ, তুমি এটা করতে পারো না, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিবাহ করো। এ কথা শুনে তো কচ চমকে উঠল। কচ বলল, দেবযানী, এটা হতে পারে না, তুমি আমার গুরুকন্যা, আমার বোনের মতো, আমি তোমাকে বিবাহ করতে পারি না। আমার গুরুদেব তোমাকে জন্ম দিয়েছে আর আমাকে বিদ্যা দান করেছেন, সেই অর্থে আমরা তো ভাই বোন হলাম, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। এ কথা শুনে দেবযানী প্রচণ্ড ক্রুদ্ধ হলো এবং কচকে অভিশাপ দিয়ে বসলো। বন্ধুরা, কী অভিশাপ দিল সেটা আমি বলবো আমার পরের ভিডিওতে। আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।